منهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدقت يا رب العالمين মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত শুনছিলাম। এবারে নাশিদ আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি সবার নিকট আকুল আবেদন, আপনাদের এলাকার মাহফিল আপনারা না বসলে মাহফিলের সৌন্দর্যতা বজায় হবে না। সোনার মদিনায় এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলায়, তমন্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। পাগল দেওয়ানার ভেষে, পাগল দেওয়ানার ভেষে ঘুরি আমি দেশ বিদেশে, আমি কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায় এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। আমার চমকে দেখুন দিন সিতারা, আমি দেখব মদিনার মিনারা, আমার চমকে দেখুন দিন সিতারা, আমি দেখব মদিনার মিনারা। হেরিয়া গম্বুজে খাজরা, হেরিয়া গম্বুজে খাজরা, সালাম দেব পাক রোজায় এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। তমন্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব দারুগঞ্জ মাদ্রাসা নাজির বাজারের সুনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব বাবুল কাছ থেকে হুজুরের অসম্পূর্ণ বয়ান সম্পূর্ণ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান করছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع الخلق إلا لمشرك أو مشاع
أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم وهو في قبره حي: البخيل من ذكرت عنده ولم يصل علي، من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه. মুহতারাম হাজিরানে মজলিস, সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব, পর্দানশীল মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পালন করে, আল্লাহর দেওয়া নীতিগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে বিদায় নিতে হবে, ইন্তেকাল হবে, কবর জগৎ, হাসরের মাঠ, বিচার আদালত হওয়ার পরেই ফুলসিরাত পার হইয়া যখন আমরা জান্নাতে যাব, তখনই আমাদের পূর্ণ সফলতা আসবে। ঠিক না ঠিক? এজন্য ধর্মীয় জীবন, রাজনৈতিক অঙ্গন, সচিবালয়, পূর্ত ভবন সহ সকল ক্ষেত্রে নবীজির আদর্শ যখন বাস্তবায়ন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের হাজিরা দিতে হবে, এই ভয় অন্তরে আসবে। আর এই ভয়ের কারণে ওই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে, জবাব দিতে হবে, এই ভয়ে তাকওয়া অর্জন করে, এই চারটা গুণ যার মাঝে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা আমার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ওলি যখন হয়ে যায়, জবান দিয়া যা বলবে সে বলে না আমি আল্লাহ, তাকে বলাইয়া দেই। হাত দিয়া যা ধরবে আমি আল্লাহর হাত দিয়া ধরে, পাও দিয়া যেই দিকে চলবে আমি আল্লাহর পাও দিয়া চলে। সুবহানাল্লাহ পড়ি। আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী, নাম হলো হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম সফিনা। সফিনা কেন নাম রাখা হইল? কারণ উনি এত বড় একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন, অন্যের সাহায্য করতেন, সমস্ত সাহাবায়ে কেরামের বোঝা নিজের কাঁধে উঠাইতেন, সফরে যাওয়ার সময় নিজের কাঁধে উঠাইতেন। এজন্য নবীজি উনার নাম রাখলেন সাফিনা। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাফেলা দিয়ে চলতেছিলেন, রাস্তার মধ্যে গিয়া বোঝা ভারী হওয়ার কারণে কাফেলার সঙ্গে যাইতে পারেন নাই, রাস্তার মধ্যে আটকা পড়েছেন। এমন অবস্থায় উনার রাস্তাকে আগলে একটা বিরাট বাঘ উনার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখুন। ওই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাঘ যখন আসলো, উনি তাকায় দেখেন সাথী ভাইরা নাই, কোথাও আশ্রয়ের জায়গা নাই। এমন অবস্থায় উনি বললেন, আয় আল্লাহ, আজকে তো নিশ্চিত বাঘের মুখে চলে যাব। এই অবস্থায় বাঘ যখন উনার সামনে আসলো, ডাক দিয়ে বললেন, বাঘ, আমি সাধারণ কোনো মানুষ না, আমি বিশ্ব নবীর সাহাবী। সুবহানাল্লাহ পড়েন। যেই মাত্র বললেন আমি বিশ্ব নবীর সাহাবী, আমি আল্লাহর প্রিয় বান্দা, এই কথা বলার সাথে সাথে বাঘ দাঁড়ায় গেছে। উনি 2 নম্বর প্রশ্ন করলেন, রে বাঘ, আমি রাস্তা হারায় ফেলছি।
বাঘ চোখ দিয়ে ইশারা করে চলো আমার দিকে। সামনের দিকে যখন রওনা হয়ে গেলেন, বাঘ সামনে সামনে যায়, উনি পিছন পিছন যান। ওই বাঘটা শেষ পর্যন্ত কাফেলার সাথে ওই সাহাবীকে মিলাইয়া দিছে। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। আমরা মইজুরি হুজুর বলতেন মাল্লাহুল মৌলা ফালাহুল হকলতা। আল্লাহ যার হয়ে যান তার সব কিছু হয়ে যায়। তাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাক, যদি আল্লাহ আপনার ফেভারে থাকেন আপনার বিজয় নিশ্চিত আসবেই আসবে। দুনিয়াতে কল্যাণ হবেন, পরকালেও কল্যাণ লাভ করবেন। এই রসুলের এতাআতের মধ্যে শবে বরাত আছে না নাই? আমার মেহমান চলে এসেছেন, আমি একটু সময় নেই, 1 মিনিট, যাতে বাকি এরা আসেন। আপনারা হয়তো জানেন না আমাদের চলমান অধিবেশনে মুআজ্জাজ মেহমান চলে এসেছেন। যারা দাঁড়ায় আছেন রাস্তায়, যারা বাড়ি ঘরে আছেন, বসে গল্প গুজারি করছেন, দোকানে অনেক মানুষ বেশি দেখছি আমি। সবাইকে অনুরোধ করছি আপনারা চলে আসেন। মেহমান আসছেন, উনাকে সামনে বসেও সম্মান দেওয়া, এটা নিয়ম। কাজেই আমরা সময় নষ্ট না করে মাহফিলে চলে আসি। মেহমান আলোচনা করবেন, আমি শুধুমাত্র আমার হাদিসের তর্জমাটা করে ফেলি। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাত, শবে বরাতে আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ তাওয়াজ্জু প্রদান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল বারাতে যে হাদিসটা পড়লাম, মুআয ইবনে জাবাল থেকে বর্ণনা এবং যায়েদ বিন হারিসা ছেলে উসামা থেকে বর্ণনা। সমস্ত মুহাদ্দিসিন একমত এই হাদিসটা সহিহ। যারা আহলে হাদিস, সহিহ হাদিসের নামধারী প্রবক্তা, তারা শবে বরাত মানে না, অথচ তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী, ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সহ সবাই বলেছেন এই হাদিসটা সহিহ। অতএব শবে বরাত প্রমাণ হওয়ার জন্য অসংখ্য হাদিসের প্রয়োজন নাই, একটা হাদিসই যথেষ্ট। ঠিক না বেটি? কাজে শবে বরাত নাই না আছে? কিতাবে আছে না নাই? শবে বরাতের ইবাদত করা এটাও রাসূলের সুন্নতের ভিতরে শামিল। রাসূল সারা রাত নামাজ পড়েছেন, কবর জিয়ারত করেছেন, তবে দল বেঁধে নয়, একা একা ইবাদত করেছেন। তার একটা কথা, শবে বরাতের কোনো নির্দিষ্ট নামাজ নাই। নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সালাতুত তাসবিহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝে মেনে শবে বরাতের আমল যেন করতে পারে, সকলে আমিন বলি। এবং আল্লাহ পাক যেন আমাদের আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা হাফেজ মিনান ফয়জী সাহেব সিলেট। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান করছি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي يمنعات مصطفى آك عالم يعتز نور صفا سيد الكونين প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যত অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত রাউফুর রহিম। এমন দয়ার নবী, দয়ার সাগর, যার জীবনটাই কালিমা পড়ছে। নবীজি গো কঠিন পরীক্ষার সম্মুখীন, বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে, দুর্ভিক্ষের কারণে রুটি জুটে না। এই মানুষগুলো তারিখ আমাকে 40 সা খেজুর দিবেন। আল্লাহ নবী এই সোনার টুকরা হাতে নিয়ে সাহাবীর হাতে দিলেন এবং বললেন, মহল্লার মুরব্বী, তুমি, তোমার জন্য রাগ করা সাজে নাই, তুমি কেন রাগ করছো? তুমি এই ইহুদিকে কেন ভয় দেখাইলা? তুমি যখন রাগ করছো, এবার তুমি জরিমানা দাও। তোমার জন্য উচিত ছিল সব খেজুরগুলা বুঝাইয়া দেন। যখন বেশি দিতে লাগছেন, উমরের হাত ধরে ইহুদি বলে, ভাই ওমর, তুমি কেন বেশি দিবে?
আমি যতটুকু পাওনা পাওয়ার পাইয়া গেছি, এবার বেশিটা তো আমি চাই না। তুমি কেন বেশি দিতে লাগলা? বিষয়টা একটু বুঝবার চেষ্টা করো। ভাই ওমর, নবীর সাথে যেই নাটকটা করেছি এটা অনিচ্ছাবশত করি নাই, ইচ্ছা করে করছি। ওমর অবাক হয়ে গেছেন, কি ব্যাপার? কয় ভাই ওমর, তুমি জানো আমি ইহুদিদের মধ্যে মদিনার সবচেয়ে বড় পণ্ডিত। চেহারা কেমন হবে, তার শরীরের গঠন প্রণালী কেমন হবে, তার শরীরের রংটা কেমন হবে, সব আলামত গুলা তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে বিস্তারিত বর্ণিত আছে। মাউলিদুহু বিমাক্কা ওয়া মুহাজারুহু বিতাইবা ওয়া মুলকুহু, আখিরি নবী যিনি হবেন মূসা নবীর নবী, ঈসা নবীর নবী যিনি মুহাম্মদ হবেন, তার সমস্ত আলামত গুলা তাওরাতের মধ্যে বর্ণিত আছে। তিনি সদকা গ্রহণ করবেন না, যাকাত খাইবেন না। এক এক করে সব আলামত গুলা তোমার নবীর মধ্যে পায়া গেছি। তাওরাত ইনজিলে বর্ণিত সব আলামত প্রায় পায়া গেছি, একটাই বাকি ছিল। আখিরি নবী যিনি হবেন তিনি হবেন রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর ধৈর্য। তুমি যখন রাগ করলে, আমি ইহুদিকে যখন তুমি গালি দিলে, দমক দিলে, তখন দেখলাম সেই নবী তোমার উপর রাগ করলেন। ভাই ওমর, তুমি পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর, নবীর দরবারে যাব আর কালিমা পড়ব, রাস্তায় যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, আমি ইহুদির জাহান্নাম ছাড়া কোনো উপায় না। নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা, मुरादे गरीबों की बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराये का गम खा। পাপদ মস্তক দয়ার সাগর, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর কপালে এ রাহমাতুল লিল আলামিন উপাধি জুটে নাই। এমন এক উপাধি আল্লাহ দান করছেন যা শুধু মুসলমান ইমানদার আর এই উম্মতের উলামায়ে কেরাম জানে তা না। শুধু শুধু মুসলমান ইমানদার জানে না, শুধু এই কোরআন ঘোষণা করে না, খ্রিস্টান ইহুদিরা নবীজিকে শেষ নবী খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন হিসেবে স্বীকার করে নেই। আমাদের নবী 12 বছর বয়সের কিশোর নবী, এখনো পর্যন্ত নবুয়ত লাভ করতে 28 বছর বাকি। 28 বছরের আগেই গেল সিরিয়ার বুসরা নগরীর সবচেয়ে বড় দরবেশ বাহিরা রাহেব, নাম যার জারজিস। সেই জারজিস সবচেয়ে বড় হুজুর যিনি জীবনে তার খানকা থেকে, গির্জা থেকে বের হয়ে কারো দ্বারা কিশোর নবী মুহাম্মদকে দেখেই চিৎকার দিয়ে বলে, হাজা সাইয়্যিদুল আলামিন। বলুন আল্লাহ। 12 বছরের কিশোর নবীর হাত ধরে বলেন, চাচা আবু তালেব, এই বাতিজা সাধারণ কোন বাতিজা নয়, এমন এক অসাধারণ বাতিজা রে চাচা। ও সম্মানিত চাচা আবু তালেব, জানেননি বাতিজাকে? হাজা সাধারণ কোন মানব নয়, এমন এক অসাধারণ মানব। আল্লাহ তাআলা যাকে সারা জগৎবাসীর সরদার বানাইছেন, যিনি হবে সারা জগৎবাসীর লিডার, আল্লাহ পাকের শেষ নবী খাতামুন নবী। কি করে বুঝলে রে বহির? লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদা। তখন দেখলাম সেই গাটির দুই পাশের সব গাছপালা তরুলতা গুলা কার সম্মানে যেন সেজদা করতে আসি। চাচার
ওয়ালা ইয়াসজুদানা ইল্লা লিনাবিয়্যিন। গাছপালা তরুলতা কখনো কোনো সাধারণ ওলি আউলিয়া দরবেশের জন্য সিজদা করে না। গাছপালা তরুলতা নিশ্চয়ই একমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বরকে সিজদা। যার জন্ম হবে মক্কায়, আরবে যার জন্ম হবে সেই আরবের নবীর কাফেলা দেখে এবং গাছপালার সিজদা দেখি বুঝে নিলাম ইনি মুহাম্মদ। এবার চাচারি তার চেহারাটা দেখলাম, তার পেটটা বেশি বড় নয়, তার বুকের সাথে মিলাটা করে দিবি। ইনি চিনেন রাহমাতুল লিল আলামিন, যার নামে একবার শুধু যদি বিনা ওযুতেও দুরূদ পড়া হয় ডাইরেক্ট কবুল হইয়া যায়। একবার দুরূদ পড়লে আল্লাহ পাক 10 বার রহমত নাজিল করি। 1000 কিলোমিটার দূরে নবীর দরবারে পৌঁছায়া দেওয়া হয়। নবীর উম্মত সেই নবীর নামে যখন দুরূদ পড়া হইল, নিশ্চয়ই তাতে কুনার সেই জান্নাতি মাহফিলের সম্পর্ক সোনার মদিনার সাথে হইয়া গেল। বলো না সুবহানাল্লাহ। রাস্তা আল্লাহর রাস্তা, ফি সাবিলিল্লাহ নয়। 1 নম্বরের ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, জিহাদের রাস্তা। বলো আল্লাহু আকবার। 2 নম্বরের ফি সাবিলিল্লাহ মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে বান্দা ইলম শিখার জন্য ওয়াজ মাহফিলে গেল, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দারে আল্লাহর রাস্তায় জান্নাতের এই মাহফিলে কিছু সময় দাও, ঈমানকে তাজা করো, নবীর সাথে প্রেম ভালোবাসা লাগাও। কারণ নবী বলেন, যেই উম্মত আমার সুন্নত অনুযায়ী চলবে আমি সম্ভব নয়। যেরকম আল্লাহু আকবার। যেই নবীর শাফাআত ছাড়া আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী জান্নাত যাবে দূরের কথা, জান্নাতের দিকে কদম বাড়াবে তো দূরের কথা, নবী মুহাম্মদের শাফাআত আর সুপারিশ ছাড়া হিসাব নিকাশটাই শুরু হবে না। আরে তোমার তওবা ইস্তেগফার নামাজ বন্দেগী কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু নবীর নামে দুরূদের আমল এত বড় আমল, বিনা ওযুতে যদি পড়ো রে ডাইরেক্ট কবুল হইয়া যায়। এমন এক দুরূদ আল্লাহ নামাজের মধ্যে মিলাইয়া দিছেন, যেন এই দুরূদের উসিলায় অন্তত নামাজটা কবুল হইয়া। কোন যার দিন রাতের টেনশন, একমাত্র মানুষ যেন সৃষ্টির সেরা হইয়া জাহান্নামে না জ্বলে, এই আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচিয়া যায়, একটাই চিন্তা, পানি আর খেজুর দিয়ে জীবন চলে। সেই নবী কত দান করবেন, তার সবচেয়ে বড় দান আখিরাতের ক্ষেত্রে মানুষকে আখিরাতের কঠিন মুসিবত থেকে, কঠিন অশান্তি থেকে বাঁচার পথটা দেখে বাঁচা। বলো আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, কতটুকু ভয়ঙ্কর আগুন হইলে ছেলের মায়া দূরে চলে যায়। আজ দুনিয়ার মধ্যে ছেলেকে বাঁচানোর জন্য মা বাবা আগুনে জাপ দিতে রেডি আছে। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। ছেলের মায়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল, সবচেয়ে বড় সম্পদশালী ছিল বেঈমান কাফের, বিলাসিতার মধ্যে কাটাইছে। সবচেয়ে সম্পদশালী মানুষটাকে জাহান্নামে একটা গ্যারান্টি দিয়ে নেওয়া আসা হবে, ফায়ুসবাগু সাবগাতান ফিন্নার। দুনিয়ার জীবনে সবচেয়ে আরাম আয়েশ করছে, সবচেয়ে বেশি বিলাসিতা করছে, দুনিয়ার মজা যে সবচেয়ে বেশি লুটেছে, এমন একটা সুখী মানুষকে কিয়ামতের দিন আনা হবে যার দিলের মধ্যে ঈমান ছিল না। এই বেঈমান সম্পদশালী শিল্পপতি বিলাসী মানুষটাকে আইনা বলা হবে, ফেরেশতার দল, এই নাফরমানকে একটু জাহান্নামের আগুনটা দেখাইয়া নিয়ে আসো, জাহান্নামে একটা গ্যারান্টি দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীর সবচেয়ে বড় ইহসান আখিরাতের কঠিন দুঃখ দূর করে দেওয়া। আল্লাহর নবী বলেন,
আমার উদাহরণ ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালাইছে, সেই আগুনের মধ্যে পতঙ্গেরা জাপ দিতে আসে, আগুনের সৌন্দর্য দেখে জাপ দেয় আর জীবন ধ্বংস করে দেয়। ওই ব্যক্তি বারবার বাধা দেওয়ার চেষ্টা করে, একটা কীট পতঙ্গে বাধা দিতে পারে না, তারপরেও জাপ দিয়ে পড়ে থেকে বাঁচাইতে পারতেছি না। আমি নবী তোমাদেরকে ডাক দিতে আসি, হালুম্মা নিন্নার, হালুম্মা নিন্নার। আমার উম্মত জাহান্নাম থেকে ফিরে আসো, জাহান্নাম থেকে ফিরে আসো। তোমরা আমার কথা মানো না, তারপরেও আমি দয়ার সাগর, দয়ার নবী, আখিযুম বিহুজাজিকুম আনি। এই জন্য পুলিশে দৌড়ায়, ঘুম আসে না, ঠিক কিনা? হ্যাঁ, আমার আপনার নবীও কি ওয়ারেন্টের আসামি ছিলেন? বলো না, নবীর উম্মত নবী ওয়ারেন্টের আসামি ছিলেন না? তাহলে কেন নবীজি ছটফট করেন, রাতে ঘুম আসে না? আয়েশা জান্নাতুল বাকিয়ের কবরস্থানে নবীজি তার গুনাহগার উম্মতের শিওরে দাঁড়ায়া দুই চোখ দিয়া জর্জর করে পানি ছাড়েন, তাদের গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন আর পড়েন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বল আল্লাহু আকবার। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যারা আমি ইব্রাহিমের অনুসরণ করলো সাহাবী হইল, আর যারা আমি ইব্রাহিমের অনুসরণ করে নাই তাদের জন্য আওয়াহুন হালিম, দরদি ইব্রাহিম বদদুয়া করেন না। দরদি ইব্রাহিম বলেন, আল্লাহ আপনি তো গফুরুর রহিম, দয়াময় ক্ষমাশীল, আপনার কুদরত আছে, চাইলে আপনি তাদেরকে হেদায়েত দিয়ে কালিমা পড়ায়া তাদের গুনাহগুলা মাফ করে দিতে পারে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। এবার আব্বাজানের দরদ দেখি, নবীজি দরিয়ায় রহমতে জোশ এসে যায়। মুসলিম শরীফের হাদিস, ইয়ারফাউ ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর রাসূল দুইটা, আমি আল্লাহ আলিমুল গায়ব সব জানি, এরপরেও জিজ্ঞাসা করো। বলুন আল্লাহু আকবার। জিবরিল এসে বলেন, ওগো নবীজি আপনি কেন কান্দেন? নবীজি বলেন, আমি গুনাহগার উম্মতের চিন্তায় কান্দি। আবার জিবরিল যে আল্লাহকে বলেন, আপনার হাবিব তো তার ফাতেমার জন্য কান্দে না, তার আদরের দুলা দাও। ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আমি আল্লাহ ওয়াদা করলাম কাল কিয়ামতের দিন আমি আমার হাবিব মুহাম্মদকে তার উম্মতের ব্যাপারে টেনশনে ফেলবো না। বল আল্লাহু আকবার। কেমন নবী? যেই নবী আমি আল্লাহ তোমাকে এমন একটা অফার দিলাম, তুমি মুহাম্মদ আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ দান করে দেব, তোমার মন মতো যা চাইবে আমি আল্লাহ দান করব, ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি রাজি আর খুশি হবে না। আমি আল্লাহ তোমার মন মতো দিতে আল্লাহ দেরি করতেন না। হাদিসের মধ্যে আছে নবীজি এটা চান নাই, এটা চাইলে তো আল্লাহ দিয়া দিতেন। আল্লাহ নবী তখন শুধুই উম্মতের জন্য চাইলেন, ইযান লা আরযা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ওগো আল্লাহ, আপনি যখন আমি মুহাম্মদকে রাজি আর খুশি করতে চাও, এমন একটা অফার পাইয়া আমি মুহাম্মদ ঘোষণা করে দিলাম, ইযান লা পর্যন্ত আমার একটাও গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলবি। बर मोहम्मद मीर सानम सद सलाम आशफीए मुजरिमा यौमल कियाम। কিয়ামতের ময়দানে যেই নবী মুজরিম পাপিষ্ঠদেরকে সুপারিশ করবেন, সেই নবী কেমন দয়াবান শুনুন নবীর জবানে। আল্লাহর নবীর মতো আমার মিম্বরে বসে যায়,
হইতে পারে আল্লাহ আমি নবী মুহাম্মদকে আমার মিম্বার থেকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছায়া দিবেন। তাহলে আমার গুনাহগার উম্মত পিছনে পড়ে থাকবে, তাদের খবর নিবে কে? ফেদা দল জান্নাতি আর একদল জাহান্নামী। আমি জাহান্নামে উকি দিয়ে দেখব আমার উম্মত গুনাহগার উম্মতে মুহাম্মদী জাহান্নামে জ্বলে। একদল কপাল পোড়া উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে জ্বলতে দেখে আমি নবীর পেরেশানির কোনো শেষ নাই। সুম্মা আখিরু লাহু সাজিদা। আমার হামদ সানা শুনে আল্লাহ খুশি হয়ে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশফা। হাবিব আমার দয়া করে মাথা উঠাও, তুমি কি চাও বলো, আমি আল্লাহ দান করব। আমি আল্লাহ ওয়াদা করলাম যার জন্য সুপারিশ চাই গুনাহগার উম্মতরে ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপর রহমতের শামিয়ানাটা টানিয়া দাও। আমার গুনাহগার উম্মত যেন জাহান্নাম থেকে মুক্তি পায় এমন ব্যবস্থাটা করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে ঘোষণা দিবেন, আখরিজ মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। আমার হাবিব করবেন, কোন নবী এমন প্রশংসা বাক্য পাঠ করতে পারে নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। হাবিব আমার দয়া করে মাথা উঠাও, কি চাও? আল্লাহ নবী বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি আয় ইগফির উম্মতি ওয়ারহাম উম্মতি। আমার গুনাহগার উম্মতকে পার করে দাও। আল্লাহ বলবেন, আখরিজ মিনান নারি মান কানা ফি কলবি। ঈমান যাদের দিলে আছে তাদেরকেও জান্নাতে পৌঁছে দাও। আল্লাহর নবী বলেন, আলী কাল কিয়ামতের ময়দানে আমি শাফাআত করতেই থাকবো, মাকামে মাহমুদে যা সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ কবুল করতেই থাকবেন। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ রাজিতা। এ মুহাম্মদ তুমি কি তোমার উম্মতের ব্যাপারে টেনশন মুক্ত হয়েছো? আমি বলবো, ইয়া আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। আমাদের আজকের বিশেষ মেহমান হযরত মাওলানা হাফিজ নোমান ফৈজি সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের শরীফুজ্জামান রাজীবপুর হাফিজাহুল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের বক্তব্য শুরু হবে ইনশাআল্লাহ। হুজুরের বয়ানের পূর্বে একটি নাশিদ পরিবেশন হবে। दिल पे दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह, दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह।
সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখনো বাহিরে বাজারে ঘোরাফেরা করছি, নিজের মূল্যবান সময়টুকু নষ্ট না করে মাহফিল চলে আসি। প্রিয় উপস্থিতি, الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد উদ্যোগে আয়োজিত 28তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি, আয়াতের অংশ এবং রসুলের হাদিসকে সামনে রেখে একটা বিষয় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বিষয়টা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। এমন কোনো মানুষ নাই যার নামে জান্নাত নেই। আফসোসের ব্যাপার হলো সবাই জান্নাত পাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতের টিকিট দেওয়া হবে, বসবাস করেন সবাই কি ইমানদার না বেঈমান আছে? যারা বেঈমান তাদের কাছে ঈমান থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। জান্নাতের টিকিট পাবে না, ডান হাতে আমলনামা পাবে না। আফসোসের বিষয় হলো, সবচেয়ে বিষয় আফসোস যেটা, ওই দিন বাম হাতে আমলনামা পাবে, কাফেরদের কাতারে দাঁড়াবে, ঈমানের টিকিট থেকে বঞ্চিত হবে। তো যারা ডান হাতে আমলনামা পাবে, এদের থেকে কেউ জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, দুনিয়ায় না আপনি মুসলমান ছিলেন, মুসলিম পরিবেশে জীবন যাপন করলো, মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, এর চেয়ে কপাল পোড়ার কে হইতে পারে? মুসলমান ভাইয়েরা আমার, নবীজির এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, গুনার হালতে ঈমান সাথে থাকে না। আমি যেই আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি, আল্লাহ পৃথিবীবাসীকে উল্লেখ করে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে দুনিয়াবাসী, 2 নাম্বার রশি ধরার নিয়মটা কি? 3 নাম্বার রশিটা ধরতে পারলে আমাদের লাভ কি? এই পৃথিবীর জমিন কোন মানুষের জন্য স্থায়ী না। আমরা এই কথাটা বলে যাই যে আমি চলে যাচ্ছি, আর এক দল আসতেছে। আমাদের প্রত্যেকেরই আসল ঠিকানা, আসল বাড়ি হলো জান্নাত।
একজন মানুষ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ মনের প্রশান্তি মিলবে না। আমাকে একজনে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর জান্নাত কেমন তার একটু আলোচনা করে। মানুষের মনের মতন কিছুই নেই। যাকে নিয়ে জীবন কাটাচ্ছেন, সংসার করছেন, বিবি, সবসময় কি মনের মতো না ঝামেলা হয়নি? আসতে দিই কোন বেলা ওইটা যদি আমার হয়ে যেত, আইলটা সুযোগ হয়ে যেত। মন অনেক গভীর, চলার গতি অনেক দ্রুত। এই মন ভরার মতো কোনো কিছু দুনিয়াতে নাই। কেন নাই? যে আমি তো এই দুনিয়াতে থাকার জন্য আসি না, এই জন্য নেই। যেখানে চিরদিন থাকবো ওইখানে মনের মতো সব ব্যবস্থা থাকবে। আপনার আমার এই চেহারা, এই রূপ, এই দেহ এমন আর থাকবে না। প্রত্যেকটা মানুষ গোসল দেওয়ার সাথে সাথে বডি পাবে আদম আলাইহিস সালামের বডি। 120 হাত লম্বা, 14 হাত বিদায় হয়ে গেল। জন্মের পরে মাত্র একটা চিৎকার দিয়েই মারা গেল। এই মানুষটার বয়সও বাড়াইয়া একটা পর্যায়ে নিয়ে যাবেন। যেই মানুষটা 2000 বছর হায়াত পায়া গেছে, 1500 বছর হায়াত পায়া গেল, ওই মানুষটার বয়স কমাইয়া একটা পর্যায়ে আনা হবে। প্রত্যেক সুন্দর হবে, ইউসুফ নবীর চেয়েও সুন্দর। এত সুন্দর নিয়ামত দিয়া জান্নাতে ঢুকাইবেন। সেই জান্নাত কোন দিকে আছে? আমরা যে জান্নাতে যাবার নিয়ত করেছি দিকটা তো আগে বুঝতে হয়। একজন মানুষ যদি শহরে জীবনযাপন করে, আমার আপনার জান্নাত আল্লাহ পাক যত্ন করে বানায় রাখছেন, সুন্দর করে সাজায় রাখছেন। সেই জান্নাত আল্লাহ কোথায় রাখছেন দিকটা আগে ঠিক করতে হবে। ডান দিকে নাকি বাম দিকে, সামনে নাকি? আল্লাহ পাক ওই দিন বলেছিলেন, ও আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও, তোমরা সব নিচে নেমে যাও। এর দ্বারা কি বোঝা? জান্নাত কোন দিকে? যদি বের হয়ে যাও বলতেন, অর্থ হইত এক ধরন। নিচে নেমে যাও বলেছেন, জান্নাত উপরে। উপরে যে আছে কতটুকুন উপরে? যদি দেখা যায় 20,000 মাইল উপরে, তাহলে একটা সুরত করে আমরা রওনা দিলাম। যদি দেখা যায় 20 লক্ষ মাইল উপরে, সম্পদ লন্ডনী দেশি বিদেশি যা আছে সকলের সম্পদ একত্রিত করে আমরা এমন একটা বাহন তৈরি করে ফেললাম। কারণ এই সম্পদ দিয়ে তো দরকার নাই আমাদের। আমরা যদি জান্নাতে চলে যাই, মধ্যমণি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি হুজুর দামাত বরকাতুহুল আলিয়া হয়তো এসে গেছেন। গাড়ি এমনই মনে হচ্ছে। হুজুর মেহমানদারির ধরার নিয়মটা কি? ধরতে পারলে লাভটা কি? জান্নাত হইল উপরে, আমরা কিন্তু নিচে। নিচের একটা মানুষকে যদি উপরে উঠাইতে হয়, যা ছাড়বেন শক্ত দেখে ছাড়বেন। নিচে যিনি নিচ থেকে ধরবেন, আবার উপর থেকে টেনে উপরে উঠাইবেন। আল্লাহ বলেন, বান্দা রে দুনিয়াবাসী, ধরলে পরে লাভটা কি? লাভ তো বুঝে আইল জান্নাত। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে পৌঁছবে তারা। এখন এই পর্যন্ত শুধু শুনছে যে আল্লাহর রশি ধরলেই জান্নাত।
আল্লাহর রশিটা আছে কই? কোন জায়গায় যেহেতু পাবে না, এমন ঘটনা ঘটছে, হঠাৎ চিন্তায় যে আল্লাহর রশি আছে কেন ফরিদপুর। আল্লাহর রশির নাম কুরআন। কুরআনুল কারীম আল্লাহ পাকের এক এমন নিয়ামত, মহান মৌলাই করিম কুরআনুল কারীমকে আমাদের জন্য নিয়ামত কেমন বানায়া দিলেন। কুরআন তো এমন এক পরশ পাথরের মতো, কুরআনের সাথে যেই লাগে সর্বপ্রথম সূর্যটা আমাদের চোখে ভাসে। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর। এত দূরে হওয়ার কারণেই বিশাল সূর্যকে ছোট দেখা যায়, যেই বস্তুটা না ওইটারও দেখা যায় মার্বেলের মতো, বোঝা গেল আরো উপরে। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, জমিন থেকে আসমান এমন যদি আবিষ্কার কেউ করেও ফেলে, তবুও সে জান্নাতে উঠতে পারবে না, কারণ 500 বছর হায়াত তো পাবে না। বুঝে আসছে হিসাব? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিকে ধরলে কি লাভ? আল্লাহর তৈরি জান্নাত, এছাড়া কোনো ব্যবস্থা নাই। আল্লাহর রশি ছাড়া ব্যবস্থা নাই, কারণ এই প্রথম আসমানটাই আমরা যেতে পারবো না, এর ভিতরে কিন্তু জান্নাত নাই। আসমান আল্লাহ বানাইছেন, একটা নয় দুইটা নয়, মজবুত করে করে 7টা আসমান বানাইছেন। আমাদের মাথার উপরে যেই আসমানটা আমরা দেখতে পাই, স্থির পানি দ্বারা মহান মৌলা বানাইয়াছেন। দ্বিতীয় আসমান লোহা দিয়ে বানাইলেন, তৃতীয় আসমানটা তামা দিয়ে বানিয়েছেন, চতুর্থ 7 আসমান আর 7টা শূন্যস্থান মিলে হয় 7,000 বছরের রাস্তা। এর ভিতরে আল্লাহর তৈরি জান্নাত পেলাম না। কেমনে গিয়ে জান্নাতে উঠবা? আল্লাহর দয়া ছাড়া কোনো রাস্তা না। এখন বুঝতে হবে কুরআনকে এই জায়গায় রশি কেন বললেন। নিচ থেকে একটা মানুষকে উপরে উঠাইবার জন্য আমরা নিচে, জান্নাত উপরে, আমাদেরকে উপরে উঠাবেন বলেই তো তিনি রশি ছাড়লেন। বললেন কেন? রশি যদি তার মাথায়ও পড়ে যায়, আঘাতপ্রাপ্ত হবে না, বহন করার যোগ্যতা সব শ্রেণীর মানুষের আছে। আল্লাহ বুঝাইলেন করার যোগ্যতা আছে। কোরআনে এমন কোন বিধান দেন নাই যেই বিধান মানুষে গ্রহণ করার যোগ্যতা নেই। আল্লাহ পাক কুরআনুল কারীমকে রশি বলে এই ইঙ্গিতটা দিলেন। 1 নম্বর রশিটা কি? আল্লাহর কোরআন। 2 নম্বর রশি ধরলে লাভটা কি? আল্লাহর তৈরি জান্নাত। 3 নম্বর রশি আঙ্গুলের দিকে খেয়াল করেন, মনোযোগের সাথে শক্ত করে যদি কোনো কিছু ধরতে হয়, কয় আঙ্গুল ব্যবহার হবে? মনোযোগ এবং শক্তি কাটায়া কুয়া থেকে উপরে উঠবেন। রশি যখন ধরবেন, নড়বড়ে করে ধরবেন, ও মনোযোগী না উঠার নিয়তে মনোযোগের সাথে ধরবেন। শক্তি যতটুকুন আছে বুঝার সুবিধার্থে খুব খেয়াল করেন, 5টা আঙ্গুল, ওই 5 আঙ্গুল কেমন কেমন হবে দেখেন। আল্লাহর কালাম ধরার নিয়ম, 1 নম্বর আঙ্গুল হবে ঈমান, 2 নম্বর আঙ্গুলটা হবে ইবাদত, 3 নম্বর আঙ্গুলটার নাম মনে আছে নি? জান্নাতের টিকিট পাওয়া যাবে আমলের বিনিময় না ইমানের? কথাটা বুঝতেছেন না? আল্লাহ যে জান্নাত দিবেন বান্দাকে আমলে না ইমানে? ইমানে।
সারাদিন আপনি বাজার করলেন, সবচেয়ে বড় বাজারে সকাল থেকে রাত পর্যন্ত কিনলেন আর ব্যাগে রাখলেন, কিনলেন আর ব্যাগে রাখলেন। কিন্তু দুঃখের বিষয়, মানুষ এমন লক্ষ্য করে দেখবেন, ব্যবসায়ী কিন্তু ওজনে কম দেয় না। বিধর্মীদের মধ্যে এমন লোকও তো আছে, মিথ্যা বলে না, মানুষকে ঠকায় না, দুনিয়াদারির চালচলন খুব ভালো। এই এত ভালো মানুষ হওয়ার পরেও জান্নাত কেন পাবে না? ঈমান না থাকার কারণে। সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও মুমিন মুসলমান পরিচয় দিয়া জীবন যাপন করলো, কিয়ামতের দিন বাম হাতে আমল নামা নিয়া কাফেরদের কাতারে দাঁড়াইলো। ওইটা হইল দুঃখের বিষয়। শুরুতে যেই কথাটা বলছিলাম মনে আসেনি? কিয়ামতের কঠিন ময়দান আমাদের সামনে অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ হইবে। তারা বাম হাতে আমল নামা পাবে যারা, জীবনেও কোনোদিন জান্নাত পাবে না তারা, কারণ ঈমান নাই। বাম হাতে আমল নামা, যারা বাম হাতে আমল নামা পাইবে এরাও বুঝতে পারবে যে আমার হালত ভালো না। কোন কারণে কি হয়েছে এটা, আমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেলাম। ডান হাতে আমল নামা পাওয়ার মানেই হলো চিরদিন জাহান্নামে থাকবে না। চিরদিন থাকবে না মানে যে ওজন আর একবার বাকি রয়েছে, আমল নামা কিন্তু মিজানে ওঠানো হয় নাই। শুধু ডান হাতে মুসলমানের সন্তান ছিলা, এখন বাম হাতে আমল নামা কেন পাইলা? যে মুসলমানের সন্তান ছিলাম ঠিক, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমান আনতে পারি নাই, ঈমান ছাড়াই বিদায় হওয়া লাগছে। ঈমান হারা হয়ে বিদায় হবে। মোবাইলের গান ছেড়ে ঘুমায় গেছে, গান শুনতে শুনতে ঘুমাবে এই নিয়ম। ভোরবেলা যার ঘুম ভাঙ্গে সকাল, যদি না ভাঙ্গে পরকাল। এই হালতে যে ইয়ারফোন লাগাইয়া নারায়ণগঞ্জের ঘটনা, আমাদের দেশে ঈমান থেকে গেল, সে চলে গেল, ঈমান নিতে পারে নাই, কারণ গুনার হালতে ঈমান সাথে থাকে না। এমন কিছু কাজ আমাদের দ্বারায় হয় যেটাকে আমরা গুনাহ মনে করি না। 8-9 বছর বয়সে, 10 হবে বয়স, আমার জানা মতে কোনো গুনাহ তো নাই। আমির সাহেব বললেন, কি বলেন, গুনাহ ছাড়া মানুষ আছে? কোটা হুজুর, আমার জানা মতে কোনো গুনাহ খুশি করিয়া আমার মনে হয় না। বুঝে আসতেছে না তার? আমি জানি না তো, তোর ক্ষতি করি নাই, আমার কোনো গুনাহ নাই। তো আমি তো চক্রান্তের শিকার, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের শিকার। কেমন? একটা প্যান্ট বের করলো বাজারে, এই প্যান্টের অবস্থাটা কি সেটা চিন্তা করবা তুমি। প্রথমে আমি বলি, ইসলামের বিধান সবসময় জমিনে হাল দেওয়ার সময় রাখুন লাগবে, মাটি কাটার সময়ও রাখতে হবে, কাজকাম করার সময়ও রাখতে হবে, এমনকি ঘুমের সময়ও এই হালত ঠিক রেখে ঘুমাইতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, 16 বছর ওয়াজের বয়স, ওয়াজ করে 16 বছর অর্ধেক ফাঁসাও দাও, গেঞ্জিতে ঘুরে, ফুস্টার লাগায়, ফুস্টার লাগাইতেছে, এই ফ্যান শুনতেইয়া ফুস্টার লাগানোর সময় হাত তো লম্ব হয়ে গেছে, উৎসাহ তুলছে, গেঞ্জির মাপ তো নাই হেরি দিয়া। তো তার সাথে সমসাময়িক আরো কয়েকটা ফোলা বানাইছে, এই দিয়ে আবার মোবাইলে ফটো তুলে তার আমার সামনে বলেছে, বাবা রে হুস্টার ঘরে লাগা, তোরে হুস্টার অনেক আছে, এমন কাপড় চোপড় আছে না নাই? যুবক, তুমি হুঁশিয়ার হয়ে যাও, রুচি ঠিক করো। নোংরামি এটা সভ্য রুচি হতে পারে না। কুকুর নিকৃষ্ট হওয়ার যত কারণ
এর মধ্যে একটা কারণ হলো বেহায়া, নির্লজ্জ। একটা ছাগল আদত লেজ পায় না, 4 আঙ্গুল। ছাগলের লেজ 4 আঙ্গুলের স্থান ডাকার উপকরণ আছে তোমার, এরপরেও যদি না ডাকো তুমি বেহায়া, নির্লজ্জ, আল্লাহ নারাজ, গুনাহগার। সমাজের মধ্যেও তুমি, আল্লাহ পাক বুঝার তৌফিক দেন বলুন আমিন। যে কথাটা আমার বুঝানো উদ্দেশ্য, এই হালতে যদি মরণ হয় তখন কি হবে? নিচ থেকে নাভির উপর, কথাটা বুঝতে পারছেন? এই পুরাটাই লজ্জাস্থান। মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বরের ঘোষণা, রে উম্মত, গুনার হালতে ঈমান সাথে থাকে না। হালত এমন দেখবেন, সুদ খায় যারা, যারা সুদ খায় এদের অবস্থাটা দেখেন। টাকা পয়সা যে লেনদেন করে, টাকা এক হাতে দেয় আর এক হাতে নেয়, বিষয়টা কি এমন? নাম মেয়াদ আছে, দীর্ঘমেয়াদী, অল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী। 1 মাসের নিচে, 15 দিনের নিচে তো আর হয় না। 2 সেকেন্ডের ভিতরে লেনদেন শেষ, বিষয়টা এমন নেই। এই তোমার আমল কোনটা চালু, তোমার তো ওই লভ্যাংশ সময় অনুযায়ী ঘুমাইলেও তুমি লাভ পাও। চাকা কিন্তু ঘুরতেছে, হিসাব মিলায় রাখবেন। গুনাহগার অবস্থায় মরে যারা, ঈমান হারা হয় তারা। কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইবে এমন পরিচিত অপরিচিত, কাছের দূরের অনেক চেনা মুখ থাকবে। খুব সাবধান, খুব সাবধান। সফলতার মরণ যদি চান, সংক্ষিপ্ত আকার, আল্লাহর রশি, আল্লাহর কোরআন, কুরআনুল কারীম থেকে আজকে আমরা দূরে সরার কারণে দুর্গতি, দুর্দশা তামাম দুনিয়ায় সমস্ত শাখা প্রশাখা পর্যবেক্ষণ করলে দেখা যায় অমুসলিমদের উদ্দেশ্য এক, উদ্দেশ্যটা হলো মুসলিম জাতিকে, মুসলমানদের সন্তানদেরকে কুরআন থেকে দূরে রাখা। কোরআন শিক্ষা এমন একটা দৌলতের নাম, পরশপাথর আল্লাহর কালাম। বুঝার কারণে মুসলমান সন্তানকে পরিপূর্ণ আলোকিত জীবন দিতে পারে না। আলোকিত জীবন তো পাবে তখন সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবে যখন। কোরআন তেলাওয়াতের শিক্ষা ছাড়া একজন মুসলমান সফলতায় পৌঁছতে পারে না। কোরআন থেকে দূরে সরে সফল হতে পারবে। মুসলমান জেনে রাখবেন, জেনে রাখবেন, পানিতে মাছের যেমন সব হাসিল করাবেন, অসুবিধা নেই। এমনকি লন্ডন, আমেরিকা, পৃথিবীর বিখ্যাত ভার্সিটিগুলোর ডিগ্রি হাসিল করার সমস্যা নেই। মুসলমানের সন্তান উচ্চ শিক্ষিত হবে, এটা আমাদের জন্য ফায়দামন। কিন্তু আগে নিজেকে ঠকাবেন হয়ে যায় না অনেক বাকি। 3টা বছর আপনার সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, নুরানি পড়ায় দেন আগে, এরপরে স্কুল, হাই স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি যা ইচ্ছা পড়ান, সমস্যা নাই। আপনার ছেলে মেয়েকে নুরানি পর্যন্ত পড়াইলে তিলাওয়াত সহি শুদ্ধ হয়ে গেল, নামাজে পড়ার মতো সূরা মুখস্থ হয়ে গেল, পাক না পাক শিক্ষা হয়ে গেল। এমন হালতে আপনি বড় হইলে পড়ে না, না পড়ুক, আরেকবার তো পড়বো, একবার পড়ে না আরেকবার তো পড়বো। যখন সে নামাজ পড়বে সহি শুদ্ধ করেই পড়বে। আর এখন আমরা হালত 5, যদি সন্তান থাকে 5 জন, স্বামী স্ত্রী 2 জন যুক্তি করিয়া, তাই আল্লাহ যখন দিছে 5টা, আল্লাহরে দেলাই একটা, আল্লাহরে একটা দিল বাকি। কোরআনের সাথে সম্পর্ক, ঘরে কোরআনের আলো আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুশাহিদ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান, উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता, ये नूर हिदायत है, ये शम्अ हिदायत है, ये नूर हिदायत है, ये शम्अ हिदायत है, ये हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকতায় শেষ অধিবেশনে আজকের প্রখ্যাত মুফাসসির কোরআন বিদগ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা মুশাহিদ আহমদ সাহেব উজিরপুরি হুজুর আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন। সর্বস্তরের তাওহীদ জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন আপনারা হয়তো ওনার জন্য অপেক্ষা করছেন। মুআজ্জাজ মেহমানের অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হবে এবং হয়তো আমাদের এই রজনীটা মাগফিরাতের ওসিলা হয়ে যেতে পারে। তাই আসুন এখনই আপনাদের সম্মুখে শাশ্বত কোরআনের মুআজিজার আলোকে আলোচনা পেশ করবেন প্রখ্যাত মুফাসসির কোরআন বিদগ্ধ আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাহিদ আহমদ সাহেব উজিরপুরি। হযরত মাওলানা মুশাহিদ আহমদ সাহেব উজিরপুরি হুজুরকে আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الله الرحمن الرحيم قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو من العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون. সাহেব তাচিকুনা দিগার মুআজ্জাজ মুকাররম হযরাতুল্লাহ মাইকারাম মুরব্বিয়ানে আযম যুবক ভাই সব আরামের পর্দানিশী মা ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার মুসলমান ভাইরা, এসে আপনাদের শোনাম। আপনারা যে শ্রম দিছিলেন, কষ্ট করছিলেন, খাওয়াইছিলেন আমাদের মা বোন সহ, অনেকেই তারা ছাত্রদেরকে লজিঙ্গ রাখতেন। দেখেন কোন সময় আল্লাহ কাকে কি ফসল দেখা যায়। এই হইল আপনাদের খাওয়ার থাকার, ওনাদের খাওয়ার সুযোগ দিছিলেন, থাকার সুযোগ দিছিলেন, এই হইল ফসল ধরছে। আপনারা নিজের চৌকে দেখেন।
আপনারা দেখুন আমরা কিতাব পড়ছিলাম, এখন নিজের চৌকে দেখুন আর নিজের কানে শুনুন। গ্রাম্য ভাষায় কইয়া নাই, তাকি তো ঢাকা হিয়ান আলোচনা করলে আরেক জাতের ভাষা। এই কারণে নিজেকে আল্লাহ দুনিয়াতে 4 দায়িত্ব দিয়া আল্লাহ পাঠাইয়াছিলেন। তাইলে নবীজি ছিলেন শ্রেষ্ঠ, নবীজির দায়িত্বও ছিল বড়। যে যত নবী প্রধান অতিথি, তাইলে প্রধান অতিথি যিনি হয় উনি তো ওয়াজ করে শেষেও কেটা কইন ফেলা। তাই আল্লাহর নবীজি নিজেই বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবীজি বলেন আমি তখনও নবী ছিলাম, জি, কিন্তু আগমন করছেন আগে না শেষে? শেষে। নবীজির দায়িত্ব হলো বড়, এর মধ্যে 4টা দায়িত্ব হলো বড়। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। 2 নম্বর নবীজি তার নাফাক আত্মাকে পাক করে দেওয়া। এই হইল 4টা দায়িত্ব। কয়টা? 4। 1 নম্বর কোরআন তিলাওয়াত করবেন, 2 নম্বর কোরআন শিক্ষা দিবেন, 3 নম্বর হাদিস শিক্ষা দিবেন, 4 নম্বর আত্মশুদ্ধ করে দিবেন, আত্মাটাকে শুদ্ধ করে দিবেন। নবীজি 4 দায়িত্ব পালন করার জন্যে যেই যুগে আল্লাহ পাঠাইয়াছিলেন সেই যুগের মানুষ সবাই ছিল বেদিন। একজন নসিহত করা কি সহজ ব্যাপার না কঠিন? কঠিন ব্যাপার। নবী তাদেরকে 1 কোদার দাওয়াত দিতেন, কঠিন ব্যাপার। তখনকার সময় তারা 33 কোটি দেবতার পূজা করত, বড় বড় 360টা দেবতার পূজা করত, দুর্গার পূজা করত। এইটি হলো এক দলের কারবার। কিন্তু অন্যান্য মানুষরা মনে যারা চায় এটা করত, পাথর দিয়া মানুষের আকৃতিতে তারা কিছু দুর্গা বানাবে, দেবতা বানাবে, প্রতিজা বানাবে। একদলে মাটি দিয়া খের দিয়া তারা যখন প্রতিমা বানায়, মনে চাইছে বানাইতো, মনে চাইছে তার কাছে চাইতো। এরা তাদের কাছে চায়, মনে যেটা চায় এটাই করে, তারা মনের ইচ্ছায় চলে। সেই যুগের মানুষ, এই যুগ গেলে এই যুগের মানুষ কন্যাকের কোন যুগের? এই যুগের, নবীজির যুগের কথা। আল্লাহর নবীজি তাদেরকে বুঝাইতেন, একা বুঝাইতেন, সমষ্টিগতভাবে বুঝাইতেন, রাত্রে বুঝাইতেন, দিনে বুঝাইতেন। এরা বুঝে না। কেন বুঝে না? বাপদাদা 14 গোষ্ঠী যেটা কইছে, হঠাৎ বাপদাদার বিরোধিতা করা আগে মনে মানে না। এটা কি মনে মানে না? চাও মিলে হ্যাঁ, আমরা তো সাকসেসফুল হতে চাই, আমরা সফল হতে চাই, আমরা তো সাফল্য মণ্ডিত অর্জন করতে চাই, আমরা তো কামিয়াবি হতে চাই। আল্লাহ নবী বলেন, তোমরা যেই পথে চলতেছ এটা কামিয়াবির পথ না, তোমরা যেই পথে হাঁটতেছ এটা সফলতার পথ না, তোমরা যেই পথে হাঁটাউটি করতেছ এই পথটা কামিয়াবির পথ না, এটা সফলতার পথ না, এটা সাকসেসফুলের পথ না। তোমরা যদি সঠিক সফল হতে চাও তাইলে তোমরা আমার সাথে বলো আল্লাহ কয়জন? এরা মনে মনে কয় 360টা বড় কোদায় ফারতাছেন আমরা বিপদ দূর করতো, 33 কোটি কোদায় ফারতাছেন আমরা মুসিবত দূর করতো, একজনে কেমনে পারবো? চিন্তা করছেন তাদের যুগটা কেমন আর তাদের ধারণা কেমন? আল্লাহ নবী বলেন, তোমরা যাদের কাছে চাও এরা কি শুনে বিলে না? সূরা আনআম আয়াত নম্বর হলো 71। আয়াত নাম্বার কত? 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুরুনা। নবী আপনি এদেরকে বলুন, কুল আপনি এদেরকে বলুন, আনাদু কাছে ডাকবো, তোমরা কি এদেরকে আহ্বান করবা যারা আমাদের কোনো উপকার করতে পারে না, যারা আমার কোনো ক্ষতি, আমাদের কোনো ক্ষতি করতে পারে না, বরঞ্চ আমাদেরকে তারা কঠিন শাস্তির দিকে নিয়ে যাবে। তোমরা কি এদের কাছে তোমরা চাইবা? তোমরা যার কাছে চাও নিজের এত দেওয়ার শক্তি নাই, খাবারও শক্তি নাই, হাঁটারও শক্তি নাই, দাঁড়ানোরও শক্তি নাই, বরঞ্চ নিজেদেরকে ইদারেতে দাঁড় করাইতে বাঁশ দিছ, তোমরা কিতা দিব? হিডার হইতে বাঁশ দেওয়া লাগছে, কিতা লাগছে?
হিটারেই তো বাস লাগছে, তোমরা নাকি তা দিব? নবীর সাথে যখন তারা যুক্তিতে পারে না, তর্কেতে পারে না, ইলিমে পারে না, এ ব্যবহারেও পারে না, আচার ব্যবহারেও পারে না, এরা সিদ্ধান্ত নিছে বড় বড় এমপি মন্ত্রী যারা আছে, বড় বড় রাষ্ট্রের বিরোধিতা করতেছে, আমরা রাষ্ট্র বিরোধী এবং কি সরকার বিরোধী কাম করতেছে। এখন নবী কি ইয়েদের নবীর ওয়াজ রাষ্ট্রের পক্ষে গেলেই কি, বিরুদ্ধে গেলেই কি, নবীদের ওয়াজ নসিহত নেতার বিরুদ্ধে গেলেই কি, আর পক্ষে গেলেই কি, সরকারের বিরুদ্ধে গেলেই কি, আর পক্ষে গেলেই কি। নবীর দায়িত্বই হইল চারটা, মানুষদেরকে সফলতা করা, জাহান্নাম থেকে আপনাদেরকে ওয়াজ করবো জাহান্নামকে মুক্তির। এখন জাহান্নাম থেকে মুক্তি পাইবেন কি কি কাজ করলে, জান্নাত লাভ করবেন কি কি কাজ করলে, এইগুলি কইতে যাইয়া যদি আমাদের বড়দের বিপক্ষে জায়গা, আমাদের সরকারের বিরুদ্ধে জায়গা, আমাদের এমপি মন্ত্রী বিরুদ্ধে জায়গা, এটা তো আমাদের দেখার বিষয় না। কেটা করেন ওরা, এদিকে আমাদের কতগুলি ঋণ কইটা আনছে, মামলা দেওয়ান লাগবো না, এই কারণে উদির ভরে দিলাম 17টা, আমার মাত্র 17টা দেওয়া হয়েছে। ঋণ কইটা আনছে দিতে না। আমি কেটা দোষ করছি, কেটা অপরাধ করছি? আমি কাতার বাংলাদেশের রেলগাড়ি ঘুরে লিছি, প্রধান আসামি আমি। আচ্ছা কোনদিন না আসামি দেওয়ার কথা না, আমারও পুরস্কার দেওয়ার কথা। কাতার থেকে বাংলাদেশের গাড়ি পড়তাম পারতি, আমি কি বুজুর্গ কম? পুরস্কার দিত, এত বড় একটা কাম করতাম পারতি। বিদেশ থেকে যদি দেশের জিনিস নষ্ট করতাম পারতি। চালাই আমরা, রাষ্ট্র চালাই আমরা, সমাজ চালাই আমরা, কি কম বুঝি? আমাদের টাকা আছে, আমাদের পয়সা আছে, আমাদের শক্তি আছে, আমাদের দল বড়, আমরা কি কম বুঝি? আর যারা ইসলাম গ্রহণ করছে সাহাবা একরাম, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে সালমানে ফারসি, এরা দুর্বল, এদেরকে এরা মস্কারি করে, কিরিয়াজ করে। সাহাবা একরামদেরকে وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه। বেঈমান কাফিররা মুসলমানদেরকে ওরা বলতো وقال الذين كفروا للذين آمنوا, কাফিররা বলা বলি করতো লিল্লাযিনা, আমরা দেশ চালাই, আমরা রাষ্ট্র চালাই, আমাদের অর্থ আছে, আমাদের টাকা আছে, আমাদের পয়সা আছে। ইসলাম যদি ভালো হইতো আমরা আগে মানতাম, নবী যদি ভালো হইতো আমরা আগে মানতাম, কোরআন যদি ভালো হইতো আমরা আগে শিখতাম। আমরাই যখন শিক্ষিত না যারা, আমরা যারা বুদ্ধিজীবী, দেশ চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, আমরাই যেহেতু কোরআন মানি না, আমরাই যেহেতু নবী শেয়ার গাইবে, মৌলবীর ভিসে ঘুরাইলে শেয়ার পাওয়া দিব? মৌলবীর ভিসে ঘুরাইলে কি তোমরা দেশ চালাই চালাবে? আমরা দেশ চালাই, আমরা কথা মানো। আমার তো কই যাবে না, এই যুগের কথা কই। আমার বাহে এটা এটা মাথা পালা তো বড় শিক্ষিত হইলে আমারও কইতাছে এও এক মাদ্রাসা দিছ, এটা পরিবার ফলব দূরের কথা, এটা ফেরেই হতাম তো। এই যে কইতাছে ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন তোমাদের সিদ্ধান্তই তুই বতো বাউ নাই, এই দেখি নাই ভাও নাই। ইহানো রিজিক না, ইহানো না, ইহানো যে আন্দোলন করে যে 10 টাকা করে উঠাইতাম মাসও, আমারা কইতো তোর চলে বানা, তুই 20 টাকা জ্বালা, আমার বিলে চলে বানা। নয় শুনলে একবার শুনে লইও, এটা আমি ওই এইলা ঘটনাটা আমারও। যেমন ভাবে নূহ পয়গম্বর ধৈর্য ধরেছিলেন, এইভাবে আপনিও ধৈর্য ধরেন। যেমন ভাবে হযরত নূহ নবী সবর করেছিলেন, আপনিও এইভাবে সবর করেন। নূহ নবী সবর কিভাবে করছিল? 950 বছর পর্যন্ত উম্মতদেরকে ওয়াজ করলো, হেদায়েতের ওয়াজ করলো, এরা তো মানলই না নবীকে। নবীজির খুব কষ্ট, তখন আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন। এই হলো এই আয়াত নাজিলের কারণ। এখন কি কইতাছে নবীজি শুনেন। আল্লাহ বলেন দুর্বল ভাবতে পারো, তবে যাই না রাইখেন কুল হুয়াল কাদিরু আলা আলাইকুম আযাবা। আল্লাহ বলেন সক্ষম,
কোন ব্যাপারে সক্ষম, কি করতে সক্ষম? আল্লাহ বলেন আল্লাহ আলাইকুম আযাবা, আমি আল্লাহর ধরা কিন্তু দুর্বল না, আল্লাহ ধরা বলা সত্য। আল্লাহ যখন ধরে, আল্লাহ একবারে জুত কইরা ধরে, ছাড়ে না, যাওয়ারও কোনো